নিচে তেলা পোকা ছাড় পোকা ও চিকা সহ মেয়াদোত্তীর্ণ নিম্নমানের ও খাবারের অনুপযোগী বিভিন্ন ধরনের মশলা সংরক্ষণ এবং বিক্রির অভিযোগে রিনি স্টোরকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। 30 নভেম্বর রবিবার দুপুরে বগুড়ার ফতে আলী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। এটা বিপ্লবন না রে বাবা, আমরা আর কত বুঝাবো যে এটা বিপ্লবন না, এটাতে কালার মিক্স করে এটা বিপ্লবন করা হয়। এই যে এটাও তো বিপ্লবন। আচ্ছা, আপনি এই ধরনের আর কত বিপ্লবন আছে? এটা আপনি বলেন তো দেখি, এটা জলাটার থেকে এরকম হয়, কিসের থেকে? জলা, এত বড় বড় জলা হয়। তাহলে এই কালারটা হয় কিভাবে? এটা কখনো হয় বিপ্লবনের কালার জলা থেকে? তাহলে এটা কেন রাখবেন? দেখে না স্যার, এইটুকুই আছে। এই দুটা নামিয়ে ফেলেন। হ্যাঁ, এই ধরনের কোনো বিপ্লবন বিক্রি করা যাবে না। কুরবানিতে যে চামড়ার মধ্যে যে লবণটা ব্যবহার করি, যেটা হচ্ছে একেবারে ময়লা যুক্ত, একবারে ময়লা, ওটা পরিষ্কার করা দরকার হয় না। ওই চামড়া ওইটা ভেজে ওইটাতে কালার মিক্স করে এই লবণটা তৈরি করা। জানা যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে মেসার্স রিনি স্টোর নামে মশলার দোকানে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের কিশমিশ, এলাচ, দারচিনি সহ বিভিন্ন ধরনের খাবারের অনুপযোগী মশলা বিক্রয় এবং সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়াও তেলাপোকাযুক্ত খোলা আলুর বোখরা, ফাঙ্গাস সহ কালো জিরা বিক্রয়ের জন্য সংরক্ষণ করা হয়। প্রতিষ্ঠানের গোডাউনে বিপুল পরিমাণে নষ্ট, মানহীন এবং খাবারের অনুপযোগী মশলা সংরক্ষণ করে রাখা হয়। এ সকল অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 2 লাখ টাকা জরিমানা করা হয়। মশলাগুলো কিন্তু আমরা এসে দেখতে পেয়েছি যে অনেক মশলাই মেয়াদ উত্তীর্ণ, অনেক মশলায় তেলা পোকা, ছাড় পোকা, ইঁদুর, ইভেন আপনারা দেখতে পেয়েছেন যে চিকা মরে একেবারে ছুটকি হয়ে আছে, এমন অবস্থা আমরা পেয়েছি। তো আমরা কিন্তু এই অপরাধী কিন্তু আজকে প্রতিষ্ঠানটিকে আমরা আর্থিক জরিমানা আরোপ করেছি 2 লক্ষ টাকা, এবং তাদের যে গোডাউন আছে 2টি গোডাউন, সেই গোডাউন 2টিতে যেই পণ্য মজুত করা আছে সেগুলো কিন্তু আসলে মানব স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ, একেবারেই খাবারের অনুপযোগী। তো আমরা এই জন্য কিন্তু আসলে গোডাউন 2টিকে আমরা সিলগালা করেছি। স্থানীয় ব্যবসায়ী এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। নিজেদের নৈতিকতা না বাড়ালে অভিযানেও ভেজাল মুক্ত করা সম্ভব হবে না বলেন তারা। এছাড়া অসাধু ব্যবসায়ীদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে ভালো ব্যবসায়ীরা। ব্যবসায়ের জন্য যারা আমদানিকারক আমরা আছি, আমরা অনেক ক্ষতিগ্রস্ত। একটা মাল নিয়ে আসি, মালের পথটা 530 টাকা পড়ে, এখানে বিক্রি হয় 510 টাকা। কেমনি বেছে আমরা এটা মিলাতে পারি না, হিসাব আসে না, কোথেকে হয়, কেমনি হয়। এই যে কেরোসিন যারা মাল বিক্রি করতেছে, যেটা এই আইটেমটা 2 নম্বর, এটা নিয়ে এসে জিরার সঙ্গে মিক্স করে মাল বিক্রি করে, বেচাকেনা করছে। এটাকে প্রতিহত করার জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। এটা ব্যবসায়ীদের জন্য বা জনসাধারণের জন্য সবারই জন্য খারাপ, আমি যেটা মনে করি। একই সাথে প্রতিষ্ঠানের 2টি গোডাউন সাময়িকভাবে সিলগালা করা হয়। অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এখানে লেখা আছে আর্টিফিশিয়াল ড্রিঙ্ক, তাহলে কি ফ্লেভার দেওয়া আছে আর্টিফিশিয়াল, এইটাও তো লিখতে হবে। এই যে এটার ভিতরে ভালো হলে এই যে ফিলাবিন হইলে বেশি না। এটা কি জুয়া খেলার জন্য দিছে? কারা দিছে? এটা কারা দেয়? ভাই এটা কি জিনিস আপনি রাখছেন? ভালো জিনিস। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।